যেখানে মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিচ্ছে নারীরা ধর্ষণ হলে 10 লক্ষ টাকা এখানে বেঁধে দিচ্ছে, সেখানে তো তার প্রজারা এটা করবে, সেটাই স্বাভাবিক। তাদের কাছ থেকে কি আশা করা যায়? নারীরা এই মুহূর্তে আপনারা কি বলতে চাইছেন যে এই ধরনের কুরুচিকর মন্তব্য কি? আমরা পদত্যাগ মমতা, আমরা মহিলা মোর্চার তরফ থেকে এবং সারা দেশের মহিলারা এখন চাচ্ছি মহিলা মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাচ্ছি। কারণ উনি মহিলা মুখ্যমন্ত্রী আমাদের থাকাকালীন আমাদের নারীদের কোনো সম্মান নেই, স্থায়ী সুরক্ষা নেই, এবং তিনি যে পুলিশ মন্ত্রী, পুলিশরাও আমাদের সুরক্ষা দিতে পারছেন না, পুলিশরাও তাদের হয়ে কাজ করছে। আমাদের মহিলারা যেখানে যেখানে আমরা আমাদের বিচারের জন্য যাচ্ছি সেখানে মুখ্যমন্ত্রীর ওনারা চামচা হিসেবে কাজ করছেন, আমাদের মহিলার সুরক্ষার দিকে ওরা তাকাচ্ছে না, মহিলাদের কথা একবারেও তারা ভাবছে না। অন্তত মহিলাদেরকে আবার বলছে আপনারা মিথ্যা কথা বলছেন, আইসি মুখ্যমন্ত্রী হয়ে কাজ করছে, সবকিছু ধামাধাপ চাপাদার করছে। মহিলা মোর্চা যখন আমরা লড়ছি তখন তাকে সেই মহিলাকে পুলিশ দেখে তাকে ওকে দমানোর চেষ্টা করা হচ্ছে যেন এই আন্দোলন না হয়, মহিলারা কোনো আন্দোলন না করে। তাহলে আজকে পুলিশ প্রশাসন তার জন্য কোন সাহসে এটা করতে পারছে? যেখানে মহিলারা আমরা আপত্তি করে নেবো, নারীদের আমাদের সুরক্ষা নেই, সেখানে মহিলা মন্ত্রী পদত্যাগ করা উচিত। জেলা শাসকের সামনে আমরা অবস্থান বিক্ষোভ জানাতে এসেছি। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী ভুলে গেছেন উনি বাংলার পুলিশ মন্ত্রী। তাই ভুলে যাওয়ার দরুন বাংলার পুলিশদেরকে দিয়ে ওনার দলের ক্যাডারের কাজ করাচ্ছেন। পুলিশকে দিয়ে যারা প্রতিবাদী, যারা ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামছে তাদেরকে আর তাদের প্রতিবাদ আটকানোর চেষ্টা করছে, তাদের প্রতিবাদ আটকাচ্ছে। আপনারা দেখছেন সামনে কত বড় ব্যারিকেড তৈরি করেছে। আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হয়েছি। অভয়া, তিলোত্তমা যাই বলেন, আমাদের ঘরের বাড়ির মেয়ের, ঘরের বোনের আমরা ন্যায় বিচারের দাবিতে, অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে এসেছি। পুলিশ অতি সক্রিয় কিভাবে রয়েছে আপনারা দেখেছেন। আমাদের মহিলা কার্যকর্তারা রাস্তায় বসে এই নারকীয় ঘটনার প্রতিবাদে, ন্যায় বিচারের দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছে। মহিলা পুলিশের সাথে আপনাদের মহিলা কার্যকর্তাদের ধস্তাধস্তি হয়েছে। আমি একটু আগেই বললাম, রাজ্যের পুলিশ মন্ত্রীর পুলিশ, উনি পুলিশকে তার দলের কর্মী হিসেবে, দলের ক্যাডার হিসেবে ব্যবহার করছেন, যার ধরুন কি মহিলা পুলিশ কি পুরুষ পুলিশ। আপনারা জানেন এর আগের দিন মহিলা পুলিশ ছাড়া মহিলা কার্যকর্তাদের সাথে পুলিশরা ধস্তাধস্তি করেছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি, বিক্ষোভ জানিয়েছি, অভিযোগ জানিয়েছি। তার পরিপ্রেক্ষিতে হয়তোবা আজকে বেশি করে মহিলা পুলিশ আর মোতায়েন করেছে, কারণ আজকে মহিলা মোর্চার কার্যকর্তারা, আমাদের মহিলা কার্যকর্তারা এই নারকীয় ঘটনা, আরজিকরের নারকীয় ঘটনায় শিউরে উঠেছে, তাই তারা অধিক সংখ্যায় রাস্তায় নেমেছে। মহিলাদের সংখ্যা বেশি ছিল, সেই জন্য হয়তোবা তারা মহিলা পুলিশদের আজকে বেশি পরিমাণে মোতায়েন করেছে, তাদের সাথে ধস্তাধস্তি হয়েছে। আমরা কারোর সাথে ধস্তাধস্তি করতে আসিনি। পুলিশের সাথে আমাদের শত্রুতা নেই, কিন্তু পুলিশ মন্ত্রী যে সিস্টেম, পুলিশের যে মন্ত্রী, সেই মন্ত্রী পুলিশকে যে তার দলীয় স্বার্থে ব্যবহার করছে, সেইখানে আমাদের আপত্তি। এই সিস্টেমের বিরুদ্ধচারণ আমরা করছি, ন্যায় বিচারের দাবি আমরা করছি। যে ধর্ষণকারী ঘটনাটা ঘটেছে, এই ঘটনার বিচারের দাবিতে আমরা আসছি, এই অন্যায়ের প্রতিবাদ করতে আসছি। এই অন্যায়ের আমরা প্রতিবাদ চাই, দোষীদের একটা বিচার চাই। এইভাবে দিনের পর দিন নারী ধর্ষণ হচ্ছে দেশ বিদেশে, মনে করো আমাদের দেশের মধ্যে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী এগুলার কোনো বিচার আচার করছে না, আমাদের মুখ্যমন্ত্রী এই সমস্ত জিনিসের কোনো গুরুত্ব দিচ্ছে না। বাধ্যতা হয়ে এখন আমরা পাবলিক এগুলার সম্বন্ধ বিচার আচার করে রাস্তায় নেমেছি, আমরা সুবিচার পাওয়ার জন্য। এই মমতা ব্যানার্জি, পুলিশ এবং প্রশাসন, বিচারক, এরা যাতে আমরা